হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইলা ইব্রাহিম নবীকে ফালাইতা হায়রে দয়াল আল্লাহ দয়া করে ইব্রাহিম নবীকে বাঁচাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আপনি আমাকে এই মুবারক মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য সবাই হৃদয়ের হৃৎপিণ্ড থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লুখরা পশ্চিম পাড়া হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ওয়াহিদ মিয়া সাহেব প্রধান অতিথি হিসাবে শুভাগমন করিবেন পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদেক করি দামাত বরকাতুহুম আলিয়া। এছাড়া আরো দেশবর্ণ উলামায়ে কেরামগণ আসবেন, কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন। এর মাঝে আমাকেও কর্তৃপক্ষ নির্দেশ করেছেন অল্প কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে ইখলাসের নিয়তে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সবাই আমার দিকে খেয়াল করি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূল বলেন, আল্লাহ বলেন আয়াতের মধ্যে যে আমার নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। নবীকে তুমি যদি ভালোবাসো আর অনুসরণ করো তাহলে কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, আর মাফ করার পরে তুমি আর আমি আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা। তো জান্নাতে যদি আমরা যেতে হয়, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা কে ভালোবাসা হবে। আর আল্লাহ তাআলা কে ভালোবাসলে আল্লাহ বলেন আমি তাকে জান্নাত দান করব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনয়ন করো, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করো, আল্লাহ বলেন নবী গো তাদেরকে সুসংবাদ প্রদর্শন করুন, আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যদি ঈমান আনয়ন করো আর আমলে সালেহ নেক আমল করো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে জান্নাতের যদি মেহমান হতে হয় কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার আমানু, ঈমান আনতে হবে। দুই নাম্বার আমিলুস সালিহাত, আমলে সালেহ, ভালো কাজ, নেক আমল তুমি করতে হবে। তোমার যদি ঈমান থাকে আর ভালো আমল থাকে তাহলে তুমি হবে জান্নাত। তো যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূলকে আমরা অনুসরণ করব, ভালোবাসবো। কাদের মতন ভালোবাসবো? কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে ভালোবেসেছে, সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে অনুসরণ করেছে, তুমি আর আমিও এইভাবে অনুসরণ করতে হবে, এইভাবে ভালোবাসতে হবে। যেমন সাহাবীদের জিন্দেগি থেকে আমি আপনাদেরকে দুই একটা উপমা, দৃষ্টান্ত স্বরূপ ছোট্ট ছোট্ট ঘটনা বলি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিল, খুব কালো, যার নাম সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদে সলবি আল্লাহর রাসূলের কাছে যাইয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি যে কালো, আমি যে গরীব, আল্লাহকে আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূলকে বলতেছে। সাদে সলবি বলে যে আমি যে কালো, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, সাদে সলবি কি তুমি বলো? তুমি যে ঈমান এনেছো, এই ঈমানের উপর অটল আর অবিচল থেকে যদি মৃত্যুবরণ করতে পারো, তুমি মরতে দেরি, তোমার কবরটা জান্নাতের বাগান হবে, সেকেন্ড দেরি হবে। সাদে সলবি বলেন, তাহলে তো বোঝা যাইতেছে আমার দাম আছে। আপনারা কি বলেন, জান্নাতি মানুষের দাম আসেনি না নাই? অবশ্যই দাম আছে। সাদে সলবি বলেন, ওগো নবীজি, তাইলে তো বোঝা যাইতেছে আমার দাম আছে। বলে, হ্যাঁ অবশ্যই দাম আছে। দাম আছে যে কোন মানুষ তো তার মেয়েরা আমার কাছে বিবাহ দেয়। রাসূল বলে, কি দেয় না? বলে না। যাও মদিনার সবচেয়ে বড় সুন্দরী, যার টাইটেল হলো হুরে মদিনা, মদিনার হুরপুরি, গিয়ে বলবো আমি নবী বলছি তোমার কাছে বিবাহ দেওয়ার। সাদে সলবি তার বাড়িতে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওই লোক দেখে যে একবারে কালো আবার গরীব, বলে, না, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না। সাদে সলবি বলেন, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি, জান্নাতের মধ্যে আমার জন্য হুরপুরিগুলা অপেক্ষা করতেছে। জান্নাতের হুরপুরিগুলা এমন হবে, যদি তাদের একটু তুতো মোবারক আটলান্টিক মহাসাগর দুনিয়ার সমস্ত পানির মধ্যে ছেড়ে দেয়, তাহলে মেশকাম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণযুক্ত হয়ে যাবে। সাদে সলবি বলেন যে আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি, জান্নাতের হুরপুরিগুলো আমার জন্য অপেক্ষা করতেছে। এই বলে সাদে সলবি রাসূলের দরবারে আবার ফিরে আসে। আর ওই দিক দিয়ে মেয়ে ঘর থেকে এই কথাটা শুনছে। মেয়ে বলতেছে, আব্বা, কে নাকি একজন আসছিল? বলে, হ্যাঁ আসছিল। কে আসছিল? বলে, তোমার বিবাহের প্রস্তাব নেই। আপনি কি বলেছেন? বলে, একেবারে কালো, গরীব, আমি না করে দিয়েছি।
বলে ফাঁক দিয়ে যেমন আরেকটা কথা শুনলাম যে উনি আল্লাহর রাসূলের কথা বলছেন। বলে হ্যাঁ, রাসূলের কথা তো বলছেন। বলে জলদি আপনি দৌড় দেন আয়াত নাজিল হওয়ার আগে। হয়তো দুনিয়াতে আমার চোখের তৃপ্তি কিছু কম হবে, কিন্তু এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার জীবনের সুখ আর শান্তি আমি চাই না, আমাকে তার কাছে বিবাহ দিয়ে দিন, আল্লাহর রাসূলের কথা মানুন। তখন তার বাবা রাসূলের দরবারে গেল, গিয়ে বলতেছে, গো নবীজি, আমি বুঝতে পারি নাই আমার মেয়ের রাজিনামা সহ আপনার দরবারে উপস্থিত, আপনি বিয়াটা পড়ায় দেন। আল্লাহ রাসূল বলেন, সাদে সালাবি, যেহেতু রাজি হয়ে গেছে এবার বিয়েটা হয়ে যাক। তবে শোনো, মদিনার সবচেয়ে বড় ধনী বাড়িতে বিবাহ করবা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করবা, মোহর দিবা 400 দিরহাম। সাদে সালাবি বলেন, ওগো নবীজি, আমি 400 দিরহাম মোহর দিব দূরের কথা, আমার কাছে 4 দিরহাম নাই। রাসূল বলেন, যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি। একজন ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তাকে গিয়ে বলবো আমি নবী বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী সাহাবী ছিল, এত বড় ধনী সাহাবী ছিল, কিতাবওয়ালারা লেখেন, কিতাবের মধ্যে লেখেন যে আব্দুর রহমান ইবনে আউফের এত পরিমাণের ধন সম্পদ ছিল। আব্দুর রহমান ইবনে আউফ মৃত্যুবরণ করার পরে তার যে স্বর্ণ মুদ্রাগুলো ছিল, এই স্বর্ণ মুদ্রাগুলা তার গোষ্ঠীর লোকেরা বন্টন করতে নিতে যাইয়া, তার গোষ্ঠীর লোকেরা ভাগ করে নিতে যাইয়া স্বর্ণরে কুড়াল দিয়া কাটতে কাটতে কুড়াল বোতা হয়ে গেছে। চিন্তা করেন কত বড় ধনী ছিল। ইতিহাসের কিতাবে আরো পাওয়া যায়, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের 10,000 উট ছিল। বর্তমান যুগের 10,000 প্রাইভেট কারের মালিক, ওই যুগে 10,000 উটের মালিক হওয়া। কিতা মনে করেন যদি কোনো মানুষ এই যুগে 10,000 প্রাইভেট কারের মালিক হয়, তার পাওয়ার কেমন হবে? এত বড় ধনী সাহাবী ছিল। আল্লাহ রাসূল বলেন সাদে সালামি, যাও গিয়া বলবো আমি নবী বলছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। সাদে সালামি আব্দুর রহমান ইবনে আউফকে গিয়া বললেন, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি তাকেও 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায় দিলেন। আল্লাহ রাসূল বলে, রে সাদে সালামি, এবার যাও আরেকজন সাহাবী গরীব, একেবারে গরীব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, যাও আলীকে গিয়া বলবা আমি নবী বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণের গরীব ছিল, আল্লাহ রাসূল একদিন হুজরা শরীফ থেকে বের হলেন, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। হুজরা থেকে বের হয়ে যখন মসজিদে রওনা দিলেন, দেখেন রাস্তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটাহাঁটি করেন, গভীর রজনী। আল্লাহ রাসূল বলে, ও আলী, এত গভীর রাত্রে এই ঠান্ডার মধ্যে কিসের জন্য তুমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো নবীজি, আমার পেটে প্রচন্ড খিদা, খিদার যন্ত্রণায় আমার ঘুম আসছে, হাঁটাহাঁটি করলে কিছু জানি খিদাটা একটু কম অনুভব হয়, এজন্য আমি হাঁটাহাঁটি করতেছি। আল্লাহ রাসূল বলেন, রে আলী, আমি যে তোমাকে খাবার দিব এমন আমার কাছে কিছু নাই। ওই যে দেখা যায় খেজুর গাছ, যাও যাও গিয়ে বলবো আমি নবী বলছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেলাম খেজুর গাছের নিচে, গিয়া দেখি খেজুরের পাতাগুলা মরা মরা, খেজুরের কোনো সিজন না।
যেই মাত্র খেজুর গাছের প্রতি তাকাইয়া বললাম, রে খেজুর গাছ, আল্লাহর পয়গম্বর বলেছেন তুমি খেজুর দেওয়ার জন্য। আলী বলেন, আমি বলতে দেরি, মিনিটের ভিতরে গাছ থেকে কাঁচা কাঁচা খেজুর গুলা টপ টপাইয়া পড়তে একটা সেকেন্ড দেরি হয় না। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল নবীর সাহাবীরা? আল্লাহ রাসূল বলেন, রে আলী, রে সাদে সলবি, যাও একেবারে গরিব সাহাবী আলীকে গিয়া বলবা আমি নবী বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বললেন, ও আলী, আল্লাহর রাসূল বলেছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আলীও দিলেন 200 দিরহাম। বলেন দেখি এখন কত দিরহাম হয়েছে? 400 দিরহাম। তার মোহর কত দিরহাম? 400 দিরহাম। আল্লাহ রাসূল বলেন, বিবাহ তো আরো সরঞ্জানা দিয়েছে, যাও এখন গিয়া বলো উসমান গনিকে আরো 200 দিরহাম দেওয়ার জন্য। এখন হলো 600 দিরহাম। এই 600 দিরহামের মধ্যে 400 দিরহাম দিবা মোহর, আর 200 দিরহাম আরো সাহাবীরা কিছু বাড়িয়ে দিয়েছিলেন, বাড়ায় দিছে। এই কথাটা হাদিসের মধ্যে উল্লেখ আছে, কিন্তু কত বাড়িয়ে দিছে এই কথাটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, কিন্তু বাড়িয়ে দিয়ে দিছে এই কথাটা উল্লেখ। বলেন যাও এই টাকা দিয়ে তোমার বিবাহের সরঞ্জাম দেখি। হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন বিবাহের সরঞ্জাম কিনবে। বাজারে যাওয়ার পরে তিনি যেই মাত্র দোকানের ভিতরে ঢুকেছে বিবাহের সরঞ্জাম কিনবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময় শুনে বাজারের মধ্যে কে জানি একটা ঘোষণা করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কারা আছো গো? নবীর আশিকে রাসূল, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তোমরা কেউ যদি থেকে থাকো, নবীর আশিকে রাসূল যুদ্ধের ময়দানে চলো। সাদে সলাই বলেন, আমি যেই টাকা দিয়ে বিবাহের সরঞ্জামাদি কিনতেছিলাম, আমি এখন চিন্তায় পড়ে গেলাম কি করব। না, এই বিবাহ করে আর সরঞ্জামাদি কিনবো না। সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই বিবাহের সরঞ্জামাদি কেনার টাকা দিয়ে তিনি একটা তলোয়ার কিনলেন, আল্লাহু আকবার। আর একটা ঘোড়া কিনলেন, আরেকটা সাদা কাপড় কিনলেন। সাদা কাপড় পরিধান করে তলোয়ারটা হাতে লইয়া ঘোড়া লইয়া তিনি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া তিনি যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। কাফেরদের সাথে তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের একটা হামলার ভিতরে পড়ে কাফেরদের তলোয়ারের আঘাতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেছে। কাফেরদের তলোয়ারের আঘাত সহ্য না করতে পারে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়াকালীন সময়ে, এই কথাটা আগে, যুদ্ধ যাওয়াকালীন সময়ে দেখে একজন মানুষ সাদা কাপড় পরিহিত যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে কাফেরদের প্রতি হামলা করতেছে। আল্লাহ রাসূল বলেন, কে রে এটা? দেখা যাইতেছে মুসলমানদের পক্ষ থেকে কাফেরদের উপরে হামলা করে। আবার লোকটা চেনা যাইতেছে না, সাদা কাপড় দিয়ে ঢাকা। যুদ্ধ করার সময় সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বের করেছে, আল্লাহ রাসূল বলেন, এই হাত তো আমার সাদে সলবির হাতের মতো দেখা যায়। আমি না তারে নতুন বিবাহ করাইলাম, যুদ্ধের ময়দানে আমার সাদ আসলো কেমন করে?
হযরত সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হওয়ার পরে সমস্ত শহীদের লাশকে একত্রিত করা হয়েছে। সমস্ত শহীদের লাশকে একত্রিত করার পরে আল্লাহ রাসূল দেখেন এই শহীদদের কাতারে সাদ সালাবী আছে। সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশকে একত্রিত করার পরে আল্লাহ রাসূলের উরুর মধ্যে সাদ সালাবীর মাথাটা রাখলেন। সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আল্লাহ রাসূলের উরুর মধ্যে রাখলেন। রেখে সাদ সালাবীর প্রতি তাকাইয়া আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। টপটপাইয়া চোখ বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তে পড়তে একটা ফোঁটা পানি সাদ সালাবীর চেহারার মধ্যে, যে মাত্র চেহারার মধ্যে পড়ছে সাদ সালাবী আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় বলেন, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? আমি কি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল বলেন, রে সাদ তুমি জান্নাত পাবে কিনা এজন্য আমি কাঁদি না, তাহলে কিসের জন্য কাঁদেন? বলে আমি কাঁদি, আমি না তোমাকে নতুন বিবাহ করাইছিলাম, তুমি কিসের জন্য যুদ্ধের ময়দানে গেলে? তখন সাদ সালাবী জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর আমি নতুন বিবাহ করে স্ত্রী নিয়া আরামে ঘরে থাকবো আর আপনি যুদ্ধের ময়দানে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ও সাদ তুমি নতুন বিবি নিয়ে ঘরে ছিলা আর আমার নবী যুদ্ধের ময়দানে ছিল, তখন আমি আশিকে রাসূলের প্রমাণ দিতে পারবো না। আশিকে রাসূলের প্রমাণ দেওয়ার জন্য আমি যেন আশিকে রাসূল হতে পারি এজন্য যুদ্ধের ময়দানে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলে সাদ এটা বুঝলাম ঠিক, কিন্তু সাদা কাপড় দিয়ে তোমার শরীর ঢাকলে কেন? তখন সাদ সালাবী বলেন, ওগো নবীজি সাদা কাপড় দিয়ে আমার শরীর ঢাকার রহস্য হইল আমি যদি আপনার কাছে অনুমতি চাই, হয়তো আপনি অনুমতি নাও দিতে পারেন, যুদ্ধের পারমিশন আমাকে নাও দিতে পারেন, কারণ আমি শুধুমাত্র নতুন বিবাহ করছি। আমাকে যেন আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরত না দিতে পারেন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, এই কারণে সাদা কাপড় দিয়ে আমার শরীরকে ঢেকেছি। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য কেমন প্রস্তুত তারা ছিল, কেমন মন মানসিকতা তাদের ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া কোনদিন প্রকৃত ঈমানদার আর মুমিন হতে পারবে না। এজন্য রাসূলকে আমরা কি করতে হবে? ভালোবাসতে হবে অন্তর থেকে। রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে অন্তর থেকে। আরেকজন সাহাবীর ছোট্ট আরেকটা উদাহরণ দেই। হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছেন, ওগো নবীজি আপনারা সবাই যুদ্ধের ময়দান থেকে এলেন, আমার বাবা কেন যুদ্ধের ময়দান থেকে এলেন? আল্লাহ রাসূল নিচের দিকে চোখটা দিয়া দিলেন। হায় রে, এই 7 বছরের বাচ্চাকে আমি কি জবাব দিব? সে কি বুঝবে তার যে বাবা শহীদ হয়ে গেছে? আল্লাহ রাসূল কোনো কথা বলেন, আবার চেহারা ঘুরায় ফেলছে, আবার সামন দিকে ঘুরে গিয়া বলেন, ওগো নবীজি আপনি কেন কোনো কথা বলছেন না? আপনারা সবাই যুদ্ধের ময়দান থেকে এলেন, আমার বাবা কেন যুদ্ধের ময়দান থেকে এলেন? আল্লাহ রাসূল বলে, রে বশীর তোমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চিরদিনের জন্য আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। বশীর ইবনে উকবা বলে, ওগো নবীজি আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে এতে আমার কোনো বাধা নাই, কিন্তু একটা বার তো আমার কথা ভাবার দরকার ছিল। একটা বার তো
আমার কথা চিন্তা করার দরকার ছিল। আমার যে মা নাই, আপন ভাই বোন কেউ নাই, সন্ধ্যা হলে আমি আমার বাবার গলা ধরে ঘুমাই থাকি। এখন আমি কার গলা ধরে ঘুমাবো? কে আমাকে প্রবোধ দিবে? আল্লাহ রাসূল বলে, বশীর আর কান্দিস না, তোর কান্দনে আমার বুকে দারুণ ব্যথা হয়। তোর বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী তো পৃথিবী থেকে বিদায় হই নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। দেখেন সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল। 7 বছরের বাচ্চা রেখে যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়া দিয়েছে। কিন্তু আমরা আমাদের ভালোবাসা, নবীকে ভালোবাসি কথা শুধু মুখে, মুখে শুধু বললে হবে না, তোমার কাজে কর্মে এটার প্রতিফলন তুমি দেখাইতে হবে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের সার মর্ম হলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ কাদের মতো করব? সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে ভালোবেসেছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে অনুসরণ করেছেন, এইভাবে আমরা অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে। একদিন খন্দকের যুদ্ধে রাসূল সহ সাহাবায়ে কেরাম মাটি খনন করতেছে, খাল খনন করতেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনায় পাওয়া যায় 3 দিনের কথা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 7 দিনের কথা। তবে মশহুর রিওয়ায়াত প্রসিদ্ধ 3 দিনের কথা।
3 দিন ধরে উপবাস, রাসূলের পেটে কোনো খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলেন রাসূলের কোনো মানুষ যদি উপবাস থাকে তাহলে তার চেহারার দিকে তাকাইলেই চাইলেই বোঝা যায় যে মানুষ যে উপবাস। গিয়া দেখলেন রাসূলের পেটের খিদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিলেন, গিয়া বলেন, ও বিবি, ঘরে কি কোনো খাবার আছে? বলে 3.5 কেজি পরিমাণের আটা, এছাড়া আর কোনো খাবার নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি রুটি পাকাও, আমি একটা ছাগল আছে, এই ছাগলটাকে জবাই করে এনে দিতেছি, তুমি গোশত ভুনা করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কানে কানে গিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর রাসূল বলেন, জাবের, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কয়া লইও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3.5 কেজি পরিমাণের আটাও আবার গোষ্ঠীর লোককে দাওয়াত দিতাম, কিন্তু রাসূল বলছে, রাসূলের কথাও মান্য করা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়া দিয়েছে। দুপুর বেলা 1000 সাহাবী সহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, হায় রে, কি যে একটা শরম পাই, মাত্র 3.5 কেজি পরিমাণের আটাই আর একটা ছাগলের বাচ্চাই। আল্লাহ রাসূল গিয়ে বলতেছে, ও জাবের, তোমার পাত্রগুলা কোথায় আনো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পাত্র আর রুটির পাত্র এনে দিলেন। আল্লাহ রাসূল বরকতের জন্য হাত বুলাইলেন আর বরকতের দোয়া করলেন। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, 3টা করে রুটি দাও, গোশত দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3টা করে রুটি দিলাম, গোশত দিলাম, সবাইকে দিলাম, আমি খাইলাম, আল্লাহ রাসূল খাইলেন, আমার সন্তানাদি খাইলো, আমার স্ত্রী খাইলো, আমার গোষ্ঠীর লোকেরা খাইলো, 1000 সাহাবী খাইলো। আল্লাহর কসম করে বলি, ডাকনা উল্টায় দেখি একটা রুটি আর গোশত কমে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বকরির হাড্ডিগুলো ছিল এগুলাকে একত্রিত করলেন। একত্রিত করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল দোয়া করা আরম্ভ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুধু দেখেছি রাসূল দোয়া করেন, কিন্তু কোন দোয়াটা করেছে তা আমি শুনি নাই। আল্লাহ রাসূল একদিক দিয়া দোয়া করতেছে, আরেক দিক দিয়া হাড্ডির মধ্যে গোশত গজানি আরম্ভ করছে। আল্লাহ রাসূল একদিক দিয়া দোয়া করতেছে, গোশতের মধ্যে চামড়া গজাইছে। আল্লাহ রাসূল একদিক দিয়া দোয়া করতেছে, চামড়ার মধ্যে রুম গজাইছে। আল্লাহ রাসূল একদিক দিয়া দোয়া করতেছে, আগে যেই ছাগল ছিল হুবহু সেই ছাগল লাফ দিয়া দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় হলো আমাদের 3.5 কেজি পরিমাণের শুধুমাত্র আটা, এই যে সাহাবায়ে কেরামদেরকে রাসূলকে দাওয়াত করে দিচ্ছেন, কেমন ছিল তাদের ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। নবীকে কেমন অনুসরণ করবা? সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে অনুসরণ করেছে,
সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে ভালোবেসেছে, এইভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসবা, এইভাবে রাসূলের অনুসরণ করবা। এইভাবে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে আর তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে। ভাইরা বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মতন তুমি অনুসরণ করবা। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবেসেছে বলছিলাম, এমন 2-4টা উদাহরণ দিব, ঘটনা আমি আপনাদের সামনে বলবো। সংক্ষেপে অল্প আর 2-1টা উপমা দিয়া আপনাদের সামনে থেকে বিদায় নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ভাষণ দিতেছে। ওমর বলেন, আমার মনে হয় ইসলামের জন্য বেলাল যেই পরিমাণের কষ্ট করেছে, বেলাল যেই পরিমাণের নির্যাতন সহ্য করেছে, আর কোন সাহাবী এই এত পরিমাণের নির্যাতন সহ্য করে নাই। এমনি মসজিদের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন না। আমি কি ইসলামের জন্য কি কষ্ট করেছি তা আপনার জানা নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার জানা নাই, একটু বর্ণনা করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুখে বলার দরকার নাই, আমার কোমরটা একটু দেখে নেন। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের কাপড় সরাইলেন, উমরের মতো সাহসী মানুষ মাথায় হাত রেখে বলে, খাব্বাব, কোমরের কাপড় নামাও। এত আশ্চর্য কোমর আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরের গোশতগুলা কোথায়? এত বড় বড় গোত্র কিসে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আমার আলোচনা শেষ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফের বেঈমান বেদিন কাফেররা যখন আমাকে জ্বলন্ত আগুনের আংরার মধ্যে রেখে দিত, তখন এই আংরাগুলা গলে আমার পিঠের চামড়া গোশত গুলা গলে গলে এই আংরাগুলা নিভে যেত, আবার তারা ধরায় দিত। আর আমার কানের কাছে বলতো, খাব্বাব, তুমি যদি ইসলাম না ছাড়ো, রাসূলকে মহব্বত করা, ভালোবাসা বাদ না দাও, তাহলে এইভাবেই তোমাকে আমরা কষ্ট দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় বেঈমান কাফেরদেরকে বলেছি, রে কাফেরেরা, তোরা আমাকে এইভাবে কষ্ট দিতে দিতে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আল্লাহর রাসূলকে ভালোবাসার মহব্বত করা একটা সেকেন্ডের জন্য আমি বাদ দিব না। এই ছিল রাসূল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আল্লাহ তাআলা আপনি আমাকে রাসূল সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করুক। রাসূলের সুন্নতকে অহরহ মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।